বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে রহস্যময় ও ভুতুড়ে স্থানসমূহ। যদিও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে ভুতুড়ে স্থান বেশ আকর্ষণীয়, তাই রহস্যভেদী এসব মানুষেরা ভৌতিক ও ভয়ঙ্কর স্থানসমূহের খোঁজ করেন। তেমনই এক ভুতুড়ে ও ভয়ঙ্কর স্থান হলো ভারতের ভানগড় দুর্গ। অনেকেই হয়তো এই দুর্গ সম্পর্কে জেনে থাকবেন, কারণ এটি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থানসমূহের মধ্যে অন্যতম। লোকমুখে প্রচলিত আছে, ভানগড় দুর্গে কেউ রাত কাটালেই তার মৃত্যু নিশ্চিত। এ ভয়ে অনেকে রাত তো দূরের কথা, দিনের বেলাতেও এর আশেপাশে যান না ভুলেও। মরুভূমির মাঝখানে অবস্থিত সুন্দর একটি স্থান হলো রাজস্থান। এই রাজ্যের নাম শুনলেই সবার আগে মনে ভেসে আসে বিলাসবহুল প্রাসাদ, বিশ্ববিখ্যাত সব দুর্গ ও সেরা প্রাসাদসমূহের কথা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ভিড় করে রাজস্থানে, আর সেখানে গেলে ভানগড় দুর্গেও ঢুঁ মারতে ভোলেন না পর্যটকরা। রাজস্থানের আলওয়ার জেলার গোলকবাস গ্রামে এই কেল্লা অবস্থিত। দিল্লি হয়ে জয়পুরের দিকে প্রায় 3 ঘন্টার দূরত্বে অবস্থিত এই কেল্লা। সপ্তদশ শতকে তৈরি হয় এটি। তৈরি করেন সম্রাট আকবরের সেনাপতি মান সিংয়ের ছোট ভাই মাধো সিং। ভারতের রাজস্থানে ভানগড় শহরে তৈরি হয় এই দুর্গ, আর সেই থেকেই এই দুর্গর নাম হয়ে যায় ভানগড় দুর্গ। কেল্লা এখন ধ্বংসস্তূপে পরিণত হলেও তার স্থাপত্য নিদর্শনের কিছুটা চিহ্ন এখনও অবশিষ্ট রয়ে গেছে। কেল্লায় ঢোকার দরজার উচ্চতা প্রায় 30 ফুট। দরজা দিয়ে ঢুকে বাগান, যার ভগ্নচিহ্ন থেকে কালের বিলাসিতার কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। বাগান পেরিয়ে সামনে গেলে একটা জলাধার, স্থানীয় ভাষায় যাকে বলে বৌলি। কথিত রয়েছে এ এলাকা থেকে কোনো শব্দই বাইরে যেতে পারে না, যে কোনো শব্দের ধ্বনি এই এলাকার মধ্যেই ঘুরে বেড়ায়। বাউলির এই অংশ থেকে অনেকেই নাকি নূপুরের আওয়াজ শুনতে পেয়েছেন, যদিও কেল্লার কোনো শব্দ বাইরে থেকে শোনা যাওয়ার কথা না। এই কেল্লায় এখন পর্যন্ত নেই কোনো ইলেকট্রিসিটি, ফলে নিরেট ঘন অন্ধকারে আরও জমাট বেঁধেছে ভুতুড়ে গল্প। তবে রাজার এই কেল্লায় ভূত এলো কী করে, কীভাবে এই কেল্লা অভিশপ্ত এবং ভুতুড়ে, তা নিয়ে 2টি কাহিনী লোকমুখে বেশ প্রচলিত। একটি হচ্ছে সাধু বালুনাথ আর অপরটি রাজকন্যা রত্নাবতীকে নিয়ে। স্থানীয়দের নানা তথ্য মতে মাধো সিং যখন প্রথম ভানগড়ের কেল্লা তৈরি করেছিলেন, সেই কেল্লার চত্বরের এক কোণেই ছিল সাধু বালুনাথের আশ্রম। তিনি এই কেল্লা তৈরিতে বাধা দেন। মাধো সিংকে গুরু বালুনাথ আদেশ দিয়েছিলেন তিনি কেল্লা বানাচ্ছেন, তাতে তার আপত্তি নেই, তবে কেল্লার ছায়া যেন তার আশ্রমের উপর না পড়ে। ছায়া পড়লে তিনি মাধো সিংয়ের এই সাদেল কেল্লা ধ্বংস করে দিবেন, এমনকি রাজবংশের কাউকে তিনি বেঁচেও থাকতে দেবেন না। ভয়েই হোক কিংবা সাধুর প্রতি শ্রদ্ধাই হোক, মাধো সিং কথা দিয়েছিলেন বালুনাথের আদেশ তিনি পালন করবেন। কেল্লা বানানো শেষ হলেও বালুনাথের কথা শেষ পর্যন্ত রাখতে পারলেন না মাধো সিং। দেখা গেল দিনের একটা সময়ে মাত্র কয়েক সেকেন্ডের জন্য কেল্লার ছায়া বালুনাথের আশ্রমে পড়ত। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে গেলেন বালুনাথ। তার তীব্র আক্রোশ ভানগড়ের কেল্লার সঙ্গে গোটা ভানগড় রাজ্য ধ্বংস করে দিল। এই রাজ্যে যে বাড়িগুলো রয়েছে সেখানে একটি বাড়িরও ছাদ নেই। ভানগড়ে গেলে দেখা যায় সেখানে বাড়ির অভাব নেই, অথচ কোনো বাড়ির ছাদ নেই। স্থানীয়রা বলেন গুরুনাথ চেয়েছিলেন এই এলাকায় অন্য কেউ এসে যাতে বসবাস করতে না পারে, সেই কারণেই তিনি বাড়ির ছাদ উড়িয়ে দিয়েছেন। রাজকন্যা রত্নাবতী ও তান্ত্রিক সিঙ্গিয়া। ভানগড়ের এই ভুতুড়ে কেল্লার গল্প এখানেই শেষ নয়, আরও অনেক কাহিনী রয়েছে এই কেল্লাটিকে কেন্দ্র করে। রাজকন্যা রত্নাবতীর গল্প ঠিক সেই রকম। শোনা যায় বহুকাল আগে এই দুর্গের কাছাকাছি এক জায়গায় এক তান্ত্রিক থাকতেন। তার নাম ছিল সিঙ্গিয়া। সে রাজকুমারীকে পছন্দ করত,
রত্নাবতীর প্রেমে সে ছিল পাগল। ভানগড়ের রাজকুমারী রত্নাবতী প্রাপ্তবয়স্ক হলে বিভিন্ন রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। তন্ত্র বলে তান্ত্রিক বুঝে নেয় রাজকুমারী তার প্রেমে সাড়া দেবে না, তাই সে সুযোগের অপেক্ষায় থাকে। একদিন রত্নাবতী তার দাসীদের নিয়ে বাজারে সুগন্ধি কিনতে গিয়েছিলেন। তান্ত্রিক সুগন্ধির উপর জাদুর প্রভাব বিস্তার করেন। সিংহিয়ার মতলব ছিল রাজকুমারী এই গন্ধ শুকলেই বশীভূত হয়ে পড়বেন ও সিংহিয়ার পিছন পিছন চলে আসবেন। কিন্তু রূপের সঙ্গে রত্নাবতীর বুদ্ধিও ছিল মারাত্মক। তিনি সিংহিয়ার এই ছল বুঝতে পেরে সুগন্ধির বোতল একটি পাথরে ছুঁড়ে মারেন। জাদু বলে ওই পাথরটি বশীভূত হয়ে সিংহিয়ার পেছনে ছুটতে আরম্ভ করে, আর এই পাথরের তলায় চাপা পড়েই সিংহিয়া মারা যায়। আর মরার সময় সে রাজকুমারীকে অভিশাপ দিয়ে যায়, রাজপরিবারের কাউকে সে বাঁচতে দেবে না, আর রাজকুমারীকে সে মরার পরও ছাড়বে না। এই সময় ভাঙ্গর এলাকার প্রায় 10,000 লোকের বসবাস ছিল। এই ঘটনার ঠিক কিছুদিনের মধ্যে ভাঙ্গরের সঙ্গে আজবগড়ের যুদ্ধ লাগে। সিংহিয়ার অভিশাপ ফলতে দেরি হয়নি। ভাঙ্গরের মানুষ সাহসিকতার সাথে লড়াই করল, কিন্তু আজবগড়ের সৈন্যদের হাতে মারা পড়ল সকলে। রাজকন্যা নিজেও ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে প্রাণ দিলেন। সেই যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভাঙ্গর ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস এই কেল্লায় নাকি তান্ত্রিক ও রত্নাবতীর অতৃপ্ত আত্মা এখনও ঘুরে বেড়ায়। এই ছিল ভাঙ্গর দুর্গ নিয়ে দুটি কাহিনী, এবং এই দুইটি কাহিনী লোকমুখে বেশ প্রচলিত। ভাঙ্গর দুর্গকে ঘিরে শত শত বছর ধরে অসংখ্য গল্প, কিংবদন্তি ও রহস্য মানুষের কৌতূহলকে জাগিয়ে রেখেছে। কেউ বিশ্বাস করেন এটি অভিশপ্ত, আবার কেউ মনে করেন এসবের পিছনে রয়েছে ইতিহাস, লোকবিশ্বাস এবং সময়ের সঙ্গে তৈরি হওয়া নানা কাহিনী। সত্যি যাই হোক না কেন, ভাঙ্গর আজও ভারতের সবচেয়ে আলোচিত ও ভুতুড়ে স্থানগুলোর একটি। আপনাদের কি মনে হয়, ভাঙ্গরে কি আসলে ভূত রয়েছে, নাকি সব কিছু অলীক কল্পনা বা মানুষের ভুল বিশ্বাস? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হিস্টোরি ওয়েব চ্যানেলটির সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই।